ফুলের বিভিন্ন অংশগুলোর নাম জানি আমরা। এই যে ফুলগুলা দেখতে পাচ্ছ, এই ফুলগুলা এই ফুলটার মতো না? এই ফুলটার মতো না? হ্যাঁ, এটা হচ্ছে জবা ফুল। তোমরা লক্ষ্য করো, উপরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। কি বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো ফুলের বিভিন্ন অংশ। ফুলের আমি এখন প্রথমে একটা ফুল আঁকছি, তোমরা একটু লক্ষ্য করো। সবসময়ের মতো আমি আমার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে বিভিন্ন উপকরণের মাধ্যমে শ্রেণী পাঠে সহজ করে তুলি। এক্ষেত্রে বাস্তব, অর্ধবাস্তব এবং বস্তু নিরপেক্ষ উপকরণ আমার অন্যতম হাতিয়ার। আমি আজকে আপনাদেরকে ছবি এঁকে দেখাইলাম যে ফুলের এই উপরের এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। কি বলা হয়? গর্ভমুণ্ড। আর এখানে দুপাশে দুটি গর্ভমুণ্ডের মতো আছে, এটাকে বলা হয় স্ত্রীকেশর। কি বলা হয়? স্ত্রীকেশর। আর এখানে আপনারা দেখছেন এগুলাকে বলা হয় পুংকেশর। কি বলা হয়? পুংকেশর। আর এখানে এই যে পাপড়িগুলো দেখছেন, দল, এগুলাকে দল বা পাপড়ি বলা হয়। কি বলা হয়? এগুলাকে দল বা পাপড়ি বলা হয়। আর আপনারা ফুলের এই অংশটাতে দেখছেন এখানে দুই পাশে দুইটা অংশ আছে, এই অংশটাকে বলা হয় বৃতি। কি বলা হয়? আর এই নিচের অংশটাকে বলা হয় উপবৃতি। কি বলা হয়? উপবৃতি। আর এই মাঝখানের যে অংশটা, এই অংশটাকে বলা হয় গর্ভাশয়। কি বলা হয়? আমরা ফুলের এই বিভিন্ন অংশের নাম আজকে জানলাম না? ফুল সহ আমরা আঁকলাম। এখানে আমরা পূর্বে বলেছি ফুলের এই অংশটাকে আমি যাকে বলি সে বলবা, এটাকে কি বলা হয়? গর্ভমুণ্ড। তুমি দাঁড়াও, এই দুটো অংশকে কি বলা হয়? এই দুটাকে স্ত্রীকেশর। কি বলা হয়? বসো। আর এগুলাকে বলা হয়, বলো, হ্যাঁ, পুংকেশর। আর এটাকে কি বলা হয়? দল বা পাপড়ি। আর নিচের দিকে আসলে প্রথমে এই অংশটাকে কি বলা হয়? বৃতি। কি বলা হয়? আর নিচের এই অংশটাকে বলা হয় উপবৃতি। উপবৃতি। আর এই মাঝখানের এই ফুলের এই মাঝখানের অংশটাকে বলা হয় গর্ভাশয়। কি বলা হয়? সবাই দেখতে পাচ্ছ একটা জবা ফুলের ছবি? এটা একটা জবা ফুল মূলত। এই ফুলের একটা বিভিন্ন অংশগুলো আমি তোমাদেরকে দেখালাম। ফুলের বিভিন্ন অংশগুলোর নাম জানি আমরা। এই যে ফুলগুলা দেখতে পাচ্ছ, এই ফুলগুলা এই ফুলটার মতো না? এই ফুলটার মতো না? হ্যাঁ, এটা হচ্ছে জবা ফুল। তোমরা লক্ষ্য করো, এই ফুলের দেখছো এই উপরের অংশটা দেখছো? এই তিনটা অংশ আছে এখানে। উপরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। কি বলা হয়? এটাকে বলা হয় গর্ভমুণ্ড। আর পাশের যে এবং আরো পাশে দুইটা আছে, এটাকে বলা হয় স্ত্রীকেশর। এগুলা কি বলা হয়? আর ফুলের এই পাশে এগুলা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এগুলাকে বলা হয়, ফুলের এগুলাকে বলা হয় পুংকেশর। কি বলা হয়? সবাই। আর এগুলাকে বলা হয় দল বা পাপড়ি। কি বলা হয়? ফুলের এই অংশটাকে কি বলা হয়? দল। এই যে অংশটা, এই যে ফুলের এই অংশটাকে বলা হয় বৃতি। কি বলা হয়? এই ফুলের নিচের এই দেখছো, এগুলাকে বলা হয় বৃতি। কি বলা হয়? বৃতি। আর এইগুলা এই যে এগুলা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় উপবৃতি। কি বলা হয়? উপবৃতি। আর ফুলের যে এই মাঝখানের অংশটা আমরা কিভাবে দেখাবো? তোমাকে একটা ফুল আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই ফুলটার এই গর্ভাশয়টা, এই যে গর্ভাশয়টা আমরা একটু দেখাচ্ছি, তুমি একটু লক্ষ্য করো। ফুলের এই যে মাঝখানের এই যে অংশটা, এটাকে বলা হয় গর্ভাশয়। কি বলা হয়? এই দেখছো গর্ভাশয়টা দেখছো? যে উপরের এই অংশটা, উপরের প্রথম এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড, এরপরটা বলা হয় স্ত্রীকেশর, আর এগুলো বলা হয় পুংকেশর, আর এগুলো হচ্ছে দল বা পাপড়ি। আর এখানে এগুলাকে বলা হয় কি? এই যে এগুলো হচ্ছে বৃতি। এগুলা কি? আর নিচের এই অংশগুলাকে বলা হয় উপবৃতি। কি বলা হয়? আর গর্ভাশয় দেখছো? আমরা গর্ভাশয়টা দেখাইছি,
ঘর বাসা দেখাইছি। এই ফুলের আমরা বিভিন্ন অংশের নাম জানছি, এই ফুলের বিভিন্ন অংশের নাম জানছি না? আমরা কি একটা ফুলের বিভিন্ন অংশের নাম বলতে পারবো? আচ্ছা, আমরা এই জবা ফুলটা আমরা সবাই কি আঁকছি? ভেরি গুড। আজকে আমরা আঁকছি যেহেতু আমরা এখন জবা ফুলটা দেখবো। এটার মতোই দেখি কার কার ফুলটা হয়েছে। সবাই আঁকছো? সবার ফুলটা দেখাও একটা একটা করে। সবার একটু উপরে উপরে দেখাও। দেখি, খুব চমৎকার, খুব চমৎকার হয়েছে, খুব চমৎকার হয়েছে, খুব চমৎকার হয়েছে। ফুলের বিভিন্ন অংশের নাম তোমরা খুব সুন্দরভাবে ফুল লিখেছ, ফুলের নামগুলো লিখেছ। ভেরি গুড। ফুলের বিভিন্ন অংশের ছবি এঁকে ওরা রং করেছে এবং বিভিন্ন অংশের নাম লিখেছে। আয়শা, দেখি তোমারটা। ওকে, আমরা খুব সুন্দরভাবে তোমরা সবাই এঁকেছো, খুব ভালো লেগেছে, খুব চমৎকার। তাহলে কি আমরা ফুলের বিভিন্ন অংশের নাম বলতে পারবো? পারবো আমরা? ওকে, ভেরি গুড। সিট ডাউন, বসো।